Bismillahirrahmanirrahim. This is Dan Muhammad Ariful Islam Akul, an assistant English teacher of Horgoshu Sriti High School. Dear students, how are you all? I think that you are all well by the grace of Almighty Allah. Okay, today I will teach you a method. Following this method, you will be able to speak in English and you will be able to write in English. Okay, let's see. Look at the whiteboard. In this board, I have written 10 subjects. 10 subjects such I, we, you, they, Rana, he, Runa, she, it. Here I have written 10 subjects and I have given the Bengali meaning of these subjects, and also I have written here 4 sentences. I have written here 4 sentences. 4 sentences such as I play, I don't play, do I play, don't I play, and in the right side I have written 10 WH questions. I have written 10 WH questions such as what, he, when, কখন, where, কোথায়, why, কেন, how, কিভাবে, how much, কতটুকু, how far, কত দূর, how long, কতক্ষণ, how often, কত সময় পর পর, what time, কয়টার সময়। ডান পাশে সবগুলো কযুক্ত শব্দ, ডান পাশে সবগুলো কযুক্ত শব্দ আর বাম পাশে সবগুলো অন্তস্থ জ যুক্ত শব্দ, যেমন হোয়াট যা যাহা, when যখন, where যেখানে, why যে কারণে, how যেভাবে, how much যতটুকু, how far যতদূর, how long যতক্ষণ, how often যত সময় পর পর, what time যে কয়টার সময়। Dear students, dear learners, okay, I have written here 4 sentences using the subject I, using the subject or pronoun I. And only verb play, only verb play, only verb play. I মানে আমি, I মানে কি আমি, I মানে আমি। তাহলে এখানে আমি লিখেছি I play আমি খেলি, বাংলা কি I play আমি খেলি, I play আমি খেলি। তাহলে আমি খেলি না, ইংলিশ কি হবে? I don't play। ভেরি গুড, I don't play। আমরা কি, আমি কি খেলি, do I play, আমি কি খেলি না, don't I play, আমি কি খেলি না, don't I play। তাহলে আমি খেলি I play, আমি খেলি না, I don't play, আমি কি খেলি, do I play, আমি কি খেলি না, don't I play, আমি কি খেলি না, don't I play। এখন কি খেলি সেটা হচ্ছে খেলাধুলা যেগুলো আছে, গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে যেগুলো ক্রিকেট আছে, ফুটবল আছে, ব্যাডমিন্টন আছে, ভলিবল আছে, হাডুডু আছে, লুডো আছে, ক্যারম আছে, চেস আছে, এক কথা যে ধরনের খেলাই আছে সেটা যদি আমরা অবজেক্ট হিসেবে বসিয়ে দেই সেটা আরো অনেক বাক্য, কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে রাখবো এই 10টা মাত্র কর্তাকে। এখন আরো কর্তা বানানো যাবে, যেমন ফাদার হতে পারে, মাদার হতে পারে, ব্রাদার, সিস্টার, দ্য বয়েজ হতে পারে, দ্য গার্লস হতে পারে, দ্য চিলড্রেন হতে পারে, দ্য টয়েস হতে পারে। এক কথায় এই 10টা কমন সাবজেক্ট দিয়ে আমরা বাক্যগুলো করব। তাহলে আমি খেলি ইংলিশ হচ্ছে আই প্লে, আমি খেলি না, আই ডোন্ট প্লে। আমি কি খেলি, ডু আই প্লে, আমি কি খেলি না, ডোন্ট আই প্লে। তাহলে এখানে আমি সাবজেক্ট লিখেছি কয়টা, আমি সাবজেক্ট লিখেছি 10টা। তাহলে 10টা দিয়ে আমরা এই বাক্যগুলো বানাতে পারবো, যেমন উই দিয়ে যে বাক্যগুলো করতে পারবো। আমরা খেলি, আমরা খেলি ইংলিশ কি হবে, উই প্লে। আমরা খেলি না, উই ডোন্ট প্লে। আমরা কি খেলি, ডু উই প্লে, আমরা কি খেলি না, ডোন্ট উই প্লে। আবার যদি এখানে তুমি খেলো বা আপনি খেলেন, তাহলে এটা হবে কি হবে, এখানে আয়ের জায়গায় কি বসিয়ে দিব, আয়ের জায়গায় বসিয়ে দিব ইউ, যে জায়গায় আয় আছে সেখানে আমরা কি বসিয়ে দিব, ইউ। এরকম আয়ের জায়গায় উই দিব, আয়ের জায়গায় দে দিব। তাহলে আমরা খেলি ইংলিশ হবে উই প্লে, আমরা খেলি না, উই ডোন্ট প্লে। আমরা কি খেলি, ডু উই প্লে, আমরা কি খেলি না, ডোন্ট উই প্লে। তাহলে তুমি দিয়ে কি হবে, ইউ দিয়ে, তুমি খেলো, ইউ প্লে, তুমি খেলো না, ইউ ডোন্ট প্লে। তুমি কি খেলো, ডু ইউ প্লে, তুমি কি খেলো না, ডোন্ট ইউ প্লে। তোমরা খেলো, ইউ প্লে, তোমরা খেলো না, ইউ ডোন্ট প্লে। তোমরা কি খেলো, ডু ইউ প্লে, তোমরা কি খেলো না, ডোন্ট ইউ প্লে। তদ্রূপ তারা খেলে, দে প্লে, তারা খেলে না, দে ডোন্ট প্লে। তারা কি খেলে, ডো দে প্লে, তারা কি খেলে না, ডোন্ট দে প্লে।
এখন ব্যতিক্রম কোনগুলো, যে এখানে আমি 6টা সাবজেক্ট দিয়েছি, 6 থেকে 10 পর্যন্ত। এই 5টা সাবজেক্ট আবার এগুলোকে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়। এগুলো হচ্ছে এক বচন। এগুলো কি? এগুলো হচ্ছে এক বচন। ভেরি গুড, এগুলো হচ্ছে এক বচন। এগুলো এক বচন। তার মানে এখানে যদি বলি রানা খেলে, তাহলে কি হবে? রানা প্লে হবে, রানা প্লেজ হবে। তখন কি হবে? রানা প্লেজ। এক কথা, রানা, হি, রুনা, শি, ইট, এই সাবজেক্টগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে প্রত্যেকটা প্লেজ হয়ে যাবে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রত্যেকটাই কি হয়ে যাবে? প্রত্যেকটাই হয়ে যাবে প্লেজ, যদি আমরা এই 5টি সাবজেক্ট ব্যবহার করি। যেমন রানা খেলে, রানা প্লেজ। রানা খেলে না, রানা ডাজন্ট প্লে হবে। তখন কি হবে? রানা ডাজন্ট প্লে। রানা কি খেলে? ডাজ রানা প্লে। রানা কি খেলে না? ডাজন্ট রানা প্লে। সে খেলে, হি প্লেজ। সে খেলে না, হি ডাজন্ট প্লে। সে কি খেলে? ডাজ হি প্লে। সে কি খেলে না? ডাজন্ট হি প্লে। আবার ডাজন্টের পরে প্রত্যেকটা এই প্লে ভার্বটি রাখতে হবে। কোন ভার্বটি রাখতে হবে? প্লে ভার্বটি। এক কথা, এই ডোন্ট ডাজন্টের পরে আমরা যে ভার্বটা রাখবো সেটা সবসময় বেস ফর্ম হবে। সবসময় কোন ফর্মে হবে? সবসময় বেস ফর্মে হবে। ধন্যবাদ। সবসময় কোন ফর্মে হবে? সবসময় হবে বেস ফর্মে। তাহলে আমরা এখানে যে ডাবলএস কোশ্চেনগুলো লিখেছি, তাহলে যদি বলি এখানে আমরা এই ডাবলএস কোশ্চেন যেহেতু 10টা আমরা লিখেছি, এই 10টা ডাবলএস কোশ্চেন দিয়ে কিভাবে করতে পারি? যেমন এখানে আমরা দিতে পারি হোয়াট আই প্লে, হোয়াট আই ডোন্ট প্লে, হোয়াট আই ডোন্ট প্লে, হোয়াট ডু আই প্লে, হোয়াট ডোন্ট আই প্লে। তাহলে বাক্য কি হয়? আমি যা খেলি। এক কথা, এখানে আমি যে 10টা লিখেছি, এখানে এই পাশে লিখবো, এই দুইটা লিখবো অন্তস্থ যযুক্ত শব্দগুলো। কোন শব্দগুলো? এই লেফট সাইডে লিখবো। লেফট সাইডে হবে অন্তস্থ যযুক্ত শব্দগুলো। কি হবে? অন্তস্থ যযুক্ত শব্দগুলো যেগুলো আছে 10টায়, সব হবে এই দুটি মাত্র সেন্টেন্সে, সেটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভে। কিন্তু যেগুলো আমরা প্রশ্ন করতে বা নেগেটিভ ইন্টারোগেটিভ রাখবো, সেখানে আমরা রাখবো সবসময় এই কযুক্ত শব্দগুলো। এই কযুক্ত শব্দগুলো, যেমন আমি যা খেলি, এটা হবে হোয়াট আই প্লে। আমি যখন খেলি হোয়েন আই প্লে। যখন আমি খেলি হোয়েন আই প্লে। যেখানে আমি খেলি হোয়ার আই প্লে। যে কারণে আমি খেলি হোয়াই আই প্লে। যেভাবে আমি খেলি হাউ আই প্লে। যতটুকু আমি খেলি হাউ মাচ আই প্লে। যত দূর আমি খেলি, এখানে যত দূর আমি খেলি এটা হবে হাউ ফার আই প্লে। যতক্ষণ আমি খেলি হাউ লং আই প্লে। যত সময় পর আমি খেলি এটা হবে হাউ অফেন আই প্লে। আর যে কয়টার সময় আমি খেলি এটা হবে হোয়াট টাইম আই প্লে। তদ্রূপ এই 10টি অন্তস্থ যুক্ত শব্দগুলো যে 10টি আছে, যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে আবার এই আই ডোন্টের ক্ষেত্রে, যেমন হোয়াট আই ডোন্ট প্লে, আমি যা খেলি না। ওয়েন আই ডোন্ট প্লে, যখন আমি খেলি না। ওয়ার আই ডোন্ট প্লে, যেখানে আমি খেলি না। হোয়াই আই ডোন্ট প্লে, যে কারণে আমি খেলি না। হাউ আই ডোন্ট প্লে, যেভাবে আমি খেলি না। হাউ মাচ আই ডোন্ট প্লে, যতটুকু আমি খেলি না। হাউ ফার আই ডোন্ট প্লে, যত দূর আমি খেলি না। হাউ লং আই ডোন্ট প্লে, যতক্ষণ আমি খেলি না। হাউ অফেন আই ডোন্ট প্লে, যে যত সময় পর আমি খেলি না। হোয়াট টাইম আই ডোন্ট প্লে, যে কয়টার সময় আমি খেলি না। যে কয়টার সময় আমি খেলি না। তাহলে এই অন্তস্থ যযুক্ত শব্দগুলো 10টি যদি আমরা এখন এখানে বসিয়ে দেই, কোথায় বসিয়ে দিব? তো এখানে যদি 10টি বসিয়ে দেই, এখানেও যদি 10টি বসিয়ে দেই, আর এখানে প্রশ্নযুক্ত যেগুলো আছে 10টি বসিয়ে দেই। যেমন আমি কি খেলি, হোয়াট ডু আই প্লে, আমি কি খেলি। আমি হোয়াট ডু আই প্লে, ওয়েন ডু আই প্লে, আমি কখন খেলি। হোয়াট ডু আই প্লে, আমি কোথায় খেলি। হোয়াই ডু আই প্লে, আমি কেন খেলি। হাউ ডু আই প্লে, আমি কিভাবে খেলি। হাউ মাচ ডু আই প্লে, আমি কতটুকু খেলি। হাউ ফার ডু আই প্লে, আমি কত দূর খেলি। হাউ লং ডু আই প্লে, আমি কতক্ষণ খেলি। হাউ অফেন ডু আই প্লে, আমি কত সময় পর খেলি। হোয়াট টাইম আই ডু প্লে, আমি কয়টার সময় খেলি। তদ্রূপ যদি বলি হোয়াট ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। হোয়াট ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। হোয়েন ডোন্ট আই প্লে, আমি কখন খেলি না। হোয়াই ডোন্ট আই প্লে, আমি কোথায় খেলি না। হোয়াই ডোন্ট আই প্লে, আমি কেন খেলি না। হাউ ডোন্ট আই প্লে, আমি কিভাবে খেলি না। হাউ মাচ আই ডোন্ট প্লে, আমি কতটুকু খেলি না। হাউ ফার আই ডোন্ট প্লে, আমি কত দূর খেলি না। হাউ লং আই ডোন্ট প্লে, হাউ লং ডোন্ট আই প্লে, হাউ লং ডোন্ট আই প্লে। আমি আবার বলছি যে হোয়াট ডোন্ট আই প্লে, আমি কি খেলি না। ওয়েন ডোন্ট আই প্লে, আমি কখন খেলি না। হোয়াট ডোন্ট আই প্লে, আমি কোথায় খেলি না। হোয়াই ডোন্ট আই প্লে, আমি
কেন খেলি না? হাউ ডোন্ট আই প্লে আমি কিভাবে খেলি না? হাউ মাচ ডোন্ট আই প্লে আমি কতটুকু খেলি না? হাউ ফার ডোন্ট আই প্লে আমি কত দূর খেলি না? হাউ লং ডোন্ট আই প্লে আমি কতক্ষণ খেলি না? হাউ অফেন ডোন্ট আই প্লে আমি কত সময় পর পর খেলি না? হোয়াট টাইম ডোন্ট আই প্লে আমি কয়টার সময় খেলি না? তো প্রশ্ন করতে গেলে এই 10টা, তো প্রত্যেকটার সাথে 10টা করে যোগ করে দিতে পারি। আমি শুধু এটা বোঝাইতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা জানি টেন্স হচ্ছে গঠন প্রকৃতি অনুযায়ী টেন্স হচ্ছে 12 প্রকার। কয়টা? 12টা। তো আচ্ছা, পাস্ট ইনডিফিনিট আবার যদি এখানে প্লেড পাস্ট হবে প্লেড, সেটা হবে আই প্লেড, আই ডিডন্ট প্লে, তখন হবে নেগেটিভ আই ডিডন্ট প্লে। আর এটা প্রশ্ন হবে ডিড আই প্লে, প্রশ্ন হবে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা হবে ডিডন্ট আই প্লে, ডিডন্ট আই প্লে, ডিড আই প্লে। তাহলে সেখানে যদি 10টা হয়, আচ্ছা আমরা এখন ক্যালকুলেশনে চলে আসি। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমি মনে করি আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড যে আমি এখানে বোঝাতেছি আমি শুধু আই হ্যাভ গিভেন দ্য লেকচার অফ আই এম টিচিং ইউ অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হিয়ার আই হ্যাভ গিভেন, I have written, here I have written 10 subject and using 10 WS questions. Only I have written 4 sentences. তাহলে এখানে সাবজেক্ট আছে কয়টি? 10টি। এখানে সাবজেক্ট আছে 10টি। আচ্ছা, সাবজেক্ট আছে 10টি। প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে যদি আমরা প্লে দিয়ে ভাগ করি, কি দিয়ে? প্লে দিয়ে ভাগ করি, বাক্য করি কি দিয়ে? প্লে দিয়ে। যদি আমরা প্রত্যেকটি সাবজেক্টকে প্লে দিয়েও বাক্য করি, এখানে সাবজেক্ট আছে 10টি। এখানে সাবজেক্ট কয়টি আছে? এখানে সাবজেক্ট আছে 10টি। ইয়েস, ভেরি গুড। এখানে সাবজেক্ট আছে 10টি। তাহলে এখানে সাবজেক্ট আছে 10টি। তাহলে এই সাবজেক্ট 10টি দিয়ে যদি দেখা গেল আমরা যদি এখানে 10 দিয়ে প্রত্যেকটাকে যদি 4টি করে বাক্য দিয়ে দিই, কয়টি করে? যে প্রত্যেকটা সাবজেক্ট ব্যবহার করে আমরা 4টি করে বাক্য লিখব। যেমন এখানে প্রত্যেকটা দিয়ে 4টা, যেমন আই দিয়ে আই প্লে, আই ডোন্ট প্লে, ডু আই প্লে, ডোন্ট আই প্লে। তো উই দিয়ে উই প্লে, উই ডোন্ট প্লে, ডু উই প্লে, ডোন্ট উই প্লে। ইউ প্লে, ইউ ডোন্ট প্লে, ডু ইউ প্লে, ডোন্ট ইউ প্লে। আবার তোমরা দিয়ে ইউ প্লে, ইউ ডোন্ট প্লে, ডু ইউ প্লে, ডোন্ট ইউ প্লে। দে প্লে, দে ডোন্ট প্লে, ডু দে প্লে, don't they play? Rana plays, Rana doesn't play, does Rana play, doesn't Rana play? He plays, he doesn't play, does he play, doesn't he play? Runa plays, Runa doesn't play, does Runa play, doesn't Runa play? She plays, she doesn't play, does she play, doesn't she play? It plays, it doesn't play, does it play, doesn't it play? তাহলে এরকম যদি আমরা 10 দিয়ে 4টি করে বাক্য লিখি তাহলে হবে কয়টি বাক্য? 40টি বাক্য। কয়টি বাক্য? 40টি। আচ্ছা, 40টি বাক্য হয়েছে শুধু প্লে দ্বারা। কি দ্বারা? প্লে দ্বারা। আচ্ছা, আমরা আবার প্রত্যেকটা বাক্যকে কয়টা করে করেছি? শুধু প্লে ভার্বটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ আর অ্যাফার্মেটিভ এই 4টা মিলে আমরা করেছি। প্রত্যেক 10 দিয়ে 4কে গুণ দিলে 40টি সাবজেক্ট। প্রত্যেকটা বাক্যকে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা করি, কি দ্বারা? ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি অ্যাফার্মেটিভও করি তাহলে এখানে 10টা, আবার নেগেটিভ করলে এখানে 10টা, প্রশ্ন করলে ইন্টারোগেটিভ করলে এখানে 10টা, নেগেটিভ ইন্টারোগেটিভ করলে সেখানে 10টা। তাহলে আরো প্রত্যেকটা 40টা বাক্যকে আবার 10 দিয়ে গুণ করলে কয়টা হয়? 40টা বাক্যকে 10 দিয়ে গুণ করলে কয়টি হয়? 40টি বাক্যকে 10 দিয়ে গুণ করলে কয়টি হয়? ভেরি গুড, এখানে 400টি। কয়টি? 400। আচ্ছা, আমরা 400টা বাক্যই যে লিখেছি শুধু কোন টেন্স? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে 400টি বাক্যই লিখেছি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ভেরি গুড। এখানে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বাক্য পেলাম কতগুলো? এখানে বাক্য আমরা পেলাম 400 সেন্টেন্সেস। 400 সেন্টেন্সেস, 400টি বাক্য। Only verb using just a verb named play, একমাত্র ভার্ব প্লে ব্যবহার করে। একমাত্র ভার্ব কি ব্যবহার করে? একমাত্র ভার্ব প্লে ব্যবহার করে। আর কোন টেন্স? সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। আচ্ছা, তাহলে এখানে আমি দেখলাম যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স 10টি সাবজেক্ট দ্বারা প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে 4টি করে ভার্ব, যেটা প্লে ভার্ব দিয়ে। আবার এই প্রত্যেকটা
বাক্যকে এই 10টি করে, প্রত্যেকটা বাক্যকে 40টি বাক্য যে হলো এই প্রত্যেকটাকে আবার 10টি করে ডাবলএস কোশ্চেন প্রশ্নবোধক বা যেটা আছে অ্যাফার্মেটিভ অংশ দ্বারা যেটা 10টি করে বোঝাইছি সেটি দ্বারা করে প্রত্যেকটা 40টাকে আবার 10টি করে বাক্য বানালে হয় 400টি বাক্য। 400টি বাক্যই হলো প্লে ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, আমরা যদি এখন এখানে প্লের জায়গায় সাপোজ 100টি ভার্ব দিয়ে দিই বা 200টি ভার্ব দিই, 200টি ভার্ব দিয়ে যদি আমরা এই বাক্যগুলো করি তাহলে এখানে আমরা গুণ দিব কি দিয়ে? 200টি ভার্ব দিয়ে। কি দিয়ে? আমরা এখানে দিব 200টি ভার্ব দিয়ে। কি দ্বারা দিব? যে 200টি ভার্ব দ্বারা আমরা 400টাকে বাক্য দিব। যেখানে আমরা শুধু প্লে ভার্বটি ব্যবহার করেছিলাম, সেখানে আমরা গো দিতে পারি, ইট দিতে পারি, ডো দিতে পারি, থিঙ্ক দিতে পারি, তদ্রূপ ওয়ার্ক দিতে পারি, ড্রিম দিতে পারি, তারপরে সুইম দিতে পারি, ওয়াক দিতে পারি, রাইট দিতে পারি, রিড দিতে পারি, লুক দিতে পারি। আসলে আমরা যে আরো যদি 200টা ভার্ব ব্যবহার করি তাহলে 400কে 200 দিয়ে গুণ দিলে হয় কত? 80,000। কত হয়? হ্যাঁ, 4 দুগুণে 8 আর এখানে যে 4টা শূন্য, তাহলে 80,000 বাক্য। কতগুলো বাক্য? কতগুলো বাক্য হয়েছে? 80,000 বাক্য। তাহলে আমরা যদি এই 10টি সাবজেক্ট কি হয় আমরা রাখি, যদি আমরা এই 10টি সাবজেক্ট ব্যবহার করে 200টা ভার্ব ব্যবহার করি আর প্রত্যেকটাকে 4টি করে বাক্য লিখে আবার এই 10টি ডাবলএস কোশ্চেন লিখে যেগুলো প্রশ্ন কযুক্ত ডাবলএস কোশ্চেনগুলো এই প্রশ্নবোধক চিহ্ন যেখানে আছে সেখানে ব্যবহার করব, আর অন্তস্থ যযুক্ত যেগুলো আছে এইগুলো অ্যাফার্মেটিভ আর নেগেটিভে ব্যবহার করব। কিসে ব্যবহার করব? অ্যাফার্মেটিভ আর নেগেটিভে ব্যবহার করব। তাহলে এই 400টা বাক্যকে আবার প্রত্যেকটা যদি এখানে সাবজেক্টের জায়গায় যদি 200টা করে আমরা ভার্ব দিই তাহলে মোট বাক্য হয় কতগুলো? 80,000 বাক্য। 80,000 বাক্য। আচ্ছা, আমি বুঝাইছি, what am I teaching you? Yes, I am teaching you only present indefinite tense. As I know or we know, there are 12 tenses. If we use 12 tenses, তাহলে এখানে যদি 80,000কে আমরা আবার 12 দিয়ে গুণ দেই, কি দিয়ে? যদি 12টি টেন্স দিয়ে গুণ দেই, 80,000 বাক্যকে যদি আমরা 12টি টেন্স দিয়ে গুণ দেই তাহলে হয় কত? 8 12 96। শূন্য আছে কয়টি? 4টি। তাহলে তখন ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স হয় 9,60,000 সেন্টেন্সেস। 9,60,000 সেন্টেন্সেস। ডিয়ার স্টুডেন্টস, যে আমি am I telling lie? I think you have understood. I am not telling a lie. I am speaking the truth that already I have written and I have taught you how much time. যে আমি যে সময়টুকু এখানে ব্যবহার করেছি এই সময়টুকুর মধ্যে এখানে 9,60,000 বাক্য তৈরির একটি ফর্মুলা আমি এখানে দিয়ে দিয়েছি। 9,60,000 বাক্য তৈরির ফর্মুলা। ডিয়ার স্টুডেন্টস, you have to think what I have taught you. যা আমি শিখিয়েছি এটা শুধু ভাবতে হবে। এবং 12 প্রকার টেন্সের স্ট্রাকচার যাদের জানা আছে তারা নেগেটিভ করার ধরনগুলো যদি জানে, ইন্টারোগেটিভ করার ধরনগুলো যদি জানে এবং এই ডাবলএস কোশ্চেনগুলো যদি বসিয়ে নেয় তাহলে 9,60,000 বাক্য আমি যে কোনো সময়টুকু তোমাদেরকে এই ধারণা দিলাম, শিক্ষা দিলাম, এই সময়টুকুর মধ্যে আমি 9,60,000 বাক্য তৈরির একদম ক্লিয়ারিং এক্সাম্পল এখানে উপস্থাপন করতে পেরেছি। তো আরও যে নিয়ম কানুন আছে, আবার মডাল অক্সিলিয়ারিস আছে, এখানে যদি আমরা সাবজেক্ট আরও বাড়িয়ে নিই, এখানে সাবজেক্ট যদি বাড়িয়ে নিই তাহলে সেখানে
আরও বাক্য হবে। যদি ভার্ব আমরা আরও বাড়িয়ে নিই সেখানে আরও বাক্য হবে। তো এরকম লাখ লাখ অগণিত বাক্য আমরা তৈরি করতে পারি। আমাদের সাহস রাখতে হবে যে না আমরা ইংরেজি বলতে পারবো, লিখতে পারবো। আসলে এটা কিছু জানা থাকলে যে 12টা টেন্স আর এই 200টা ভার্ব এই সাবজেক্টগুলোর বাংলা জেনে এগুলো জাস্ট চর্চা করলেই হয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমাদের উচিত এগুলো প্র্যাকটিস করা। The more you will read, the more you will learn. The more you will practice, the more you will be able to speak and write. That is why you must practice a lot to enrich, to speak fluently. Dear students, dear learners, আমি মনে করি যে getting my lecture you are benefited today, you are benefited, and it's my request to you that those who will see my lecture, my video lecture, okay, just they must share my videos and subscribe their channel, okay, and you must try your level best and you must practice a lot. This is all for today. Thank you dear learners. More when we shall meet, okay. Take care of your health, okay. Thank you a lot. Assalamu alaikum.